নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আশা করছি সকলে খুব ভালো রয়েছো, আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আজকের ভিডিওটা শুরু করছি একদম ব্রেকফাস্টের সময় থেকে। এখন বানাবো চটজলদি করে একটা নতুন রকমের ব্রেকফাস্ট। তো তার জন্য নিয়েছি এখানে পরিমাণ মতো টক দই, সামান্য লবণ, চিনি, গোলমরিচের গুঁড়ো, আর তারই সাথে দিয়েছিলাম অল্প একটু করে চিলি ফ্লেক্স। এখন ভালো করে দইটাকে গুলে নিয়ে ওপর থেকে একটু তড়কা দিয়ে দিয়েছি, ওই কারি পাতা আর সর্ষে দিয়ে। তারপর বেশ ভালো করে দইয়ের সাথে মাখিয়ে নিয়েছি। একটা নতুন রেসিপি দেখলাম, আর কিছু দেখলেই আমার মনে হয় যে সেটাকে একটু ট্রাই করে দেখি। তো সেটাই আর কি একটু ট্রাই করলাম। তবে ব্যাপারটা যাই হোক, ঠিক লাগলো না আর কি, একটু গন্ডগোল তো ছিলই, হয়তো অন্য রকমের কিছু একটু করে বানাতে হতো। তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এই যে ছেলে বললো যে না, ও খাবে না, ওকে ডিম দিয়ে টোস্ট বানিয়ে দিয়েছি। বাবা আর কি খেয়ে দিয়ে বেরিয়েছে, আজকে ব্রেকফাস্ট করেই বেরিয়েছে, বললো দুপুরে এসে লাঞ্চ করবে। তো তার জন্যই আর কি আমার রান্নার এতটা তাড়া ছিল না। তো এদিকে ছেলের ব্রেকফাস্টের পর ওকে একটুখানি পড়া টড়া দিয়ে ও ঘরে বসিয়ে এসেছি, আর তারপরেই আমি বিছানাটা পরিষ্কার করতে চলে এসেছি। আর সকাল দিকে দেখবে বিছানাপত্র যদি একদম পরিষ্কার না থাকে তাহলে কিন্তু মন মেজাজও ভালো থাকে না। তো তার জন্য সব থেকে প্রথমের যে কাজটা থাকে সেটাই হচ্ছে বিছানা পরিষ্কার করা। আর সেটা যদি হয়ে যায় তাহলে দেখবে মনটাও ঠিক থাকে, আর ঘরটাও অনেকটা ক্লিন লাগে, তাই না? আর তারই মধ্যে সৃজনের শরীরটা ঠিক নেই, ওর পায়ে একটু লেগেছে। তো সেই নিয়ে সব কিছু মিলিয়ে একটু আর কি মনটাও খারাপ রয়েছে। বলতে পারো ছেলেটার শরীরটা বেশ কিছুদিন ধরে একদমই ভালো যাচ্ছে না। আর তার জন্যই ওকে তাড়াতাড়ি করে ঘুম থেকে তুলিনি। ওর বাবা বেরিয়ে যাওয়ার পরে ওকে আস্তে ধীরে ঘুম থেকে তুলেছি। আজকে না বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর দিয়েছে, এত রোদ গরম, তাই জানালাগুলো লাগিয়ে দিয়েছি। এই গ্রীষ্মকাল আসা মানেই এবারে নানান রকমের পেটের সমস্যা হবে বাচ্চাদের, নানান রকমের শারীরিক অসুবিধা আর কি। আর কি বলো না, এরা বাচ্চারা আর কি প্রচুর ঘামে, মানে ওরা তো প্রচুর পরিশ্রম করে, ছোটা দৌড়া এগুলো তো থাকেই। তো তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে ঘেমে যায়। সৃজনেরও সেরকমই অবস্থা, আর একটুতেই না ঠান্ডাও লেগে যাবে। তো তার জন্য একটু সাবধানতা অবলম্বন করে যেদিনে খুব বেশি গরম থাকছে সেদিনে স্কুলটাকে স্কিপ করে দিচ্ছি, তাহলে আর কি ওর শরীরটা একটু ঠিক থাকছে। আর কি বলো না, স্কুলটা প্রতিদিন যদি আমি ডে স্কুল তো পাঠাতে থাকি তাহলে কিন্তু মুশকিল হয়ে যায়। আর ওদের জানি না কবে মর্নিং করবে, যবে প্রচণ্ড গরম পড়বে একদম আর কি টেকা যাবে না, তখনই হয়তো মর্নিং করবে। তো সেই নিয়েই আর কি আমি তার জন্য স্কুলটা একটুখানি স্কিপ করে দিই। বাড়িতে পড়াগুলো যেহেতু হোয়াটসঅ্যাপে পেয়ে যায়, তাই আর কি অসুবিধা হয় না। এই যে এই সময় আমি রান্না করব আর ওকে পড়া করাবো একই সাথে। তো তারপরে আর কি এই যে চলে এসেছে, এখন আমি একটা তরমুজ কাটবো। মা ছেলের তো অনেকক্ষণই ব্রেকফাস্ট হয়েছে, আর ওই হালকা ফুলকা 2 পিস করে পাউরুটি খেয়েছি। আমার আবার বাড়িতে তরমুজ থাকলে মানে মনে হয় সারাদিন আমি তরমুজ খেয়েই আর কি কাটিয়ে দেবো, এরকম লাগতে থাকে। তো তাই এই যে তরমুজটা বেশ ভালোও ছিল। তবে তরমুজের একটা তোমাদেরকে আমি বুদ্ধি বলে রাখছি, তরমুজটাকে এইভাবে কেটে নিয়ে যদি একটুখানি হাতে সময় থাকে তাহলে অল্প একটু সময়ের জন্য ফ্রিজে রেখে দিলে খুব ভালো হয় আর কি। তরমুজ কিন্তু ভীষণ মিষ্টি লাগে, নর্মালি কেটে যতটা না মিষ্টি লাগবে একটু ফ্রিজে রেখে তারপর খেও, দেখবে টেস্টটা কিন্তু একদম ডাবল হয়ে যাবে। তো আমি সেই চেষ্টাই করছি। আর কি বলো না, আমার হচ্ছে তরমুজ যদি থাকে আমি একটা গোটা তরমুজকেও খেয়ে নিতে পারবো। দেখতেই পাচ্ছ কাটতে কাটতেই আমি খেতে থাকছি। আর তরমুজ জিনিসটা এমন না, আমি ওই ছুরিতে দিয়ে একদম কাটতে পারি না, জানো তো, আমার মনে হয় যেন না ঠিকঠাক হচ্ছে না। তো তাই আর কি বসে বেশ তড়িজুত করে আর কি কাজটা করি। আর এদিকে ভাতটাও হয়ে গেছিলো, তাই ভাতটাও নামিয়ে নিয়েছি। তারপরে আর কি এরপরে চিকেনটা আর কি বসাবো।
আর আজকে ভেবেছি বাটা মশলা দিয়ে চিকেন রান্না করব। জিরে গুঁড়ো বাড়িতে নেই, তো তার জন্য জিরেটাকে না অল্প একটু করে আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। আর এইটুকুনি রান্নাঘর কিন্তু আমার জন্য একদম টাইটাই, বুঝতেই পারছো। মানে এখানে আর দ্বিতীয় কোনো ব্যক্তি কিন্তু ঢোকা যাবে না, কিন্তু আমার জন্য একদম পারফেক্ট রান্নাঘরটা। তো তার জন্য এই যে আমি এখন বেটে নিচ্ছি জিরেটা। আদা টাদা কিছুই বাটবো না, ওগুলো জাস্ট আর কি একটুখানি গ্রেট করে দেবো। আজকে চিকেনটা ভাবছি একটু এইভাবেই রান্না করব। মিক্সিতে বাটা মশলা দিয়ে তো প্রায়ই রান্না করি, তাই না? তো এইভাবে বেশ রান্না করলে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। অল্প একটু করে জিরে বেটেছি, কারণ আর কিছু সেরকমের রান্নাবান্না করব না, ওই শুধুমাত্র আর কি চিকেন। তো চলো, আমার মশলা বাটা কমপ্লিট। আর ওইদিকে পেঁয়াজটাকেও আমি ভাজা বসিয়েছিলাম, আশা করি পেঁয়াজটা ওই সময় নরম হয়ে গেছে। তো এই যে একটুখানি রসুনকে আমি থেতো করে দিয়ে দিয়েছি। আর তারপর এই যে একটুখানি জলও দিয়ে দিলাম, আর আদাটাকে একটু গ্রেট করে দিলাম। এখন আদা রসুন আর পেঁয়াজটাকে হালকা হাতে অল্প একটু করে ভেজে নেব। খুব একটা বেশি মশলাপাতি দিয়ে আজকে রান্নাটা করার ইচ্ছে নেই। খেতে কিন্তু দারুণ হয়েছিল, জানো তো, বেশ লাল লাল ঝোলটা। আর এই যে তারপরে দিয়ে দিলাম সামান্য একটুখানি আদা রসুনের পেস্ট। এই পেস্টটা থাকাতে আমার অনেকটাই সুবিধা হয় যখন তাড়াহুড়োর মধ্যে রান্না করতে হয় তখন। তবে আগে তো এই পেস্ট বা এই সমস্ত কিছু ছিল না, তখন কিন্তু কি করতাম, টিফিন কৌটোর মধ্যে আদা রসুন পেস্ট করে রেখে দিতাম। এখনও তেমনটাই করি, তবে সব দিন আর কি সমান হয় না। তো এইদিকে চিকেনটাকে একদম চিকেনটাকে দিয়ে দিয়েছি। আজকে আর নুন হলুদ কিছুই সেরকম মাখাইনি। আর আমাদের না প্রত্যেকবারে গোটা মুরগি নিয়ে আসে, তো সেটা হলে কি হয়, সলিড যে পিসগুলো সেগুলো আমি রেখে দিই, আর তারপরে যেগুলো আর কি হাড়ের সাথে মাংস সেগুলোকে রান্না করি। আজকে মনটা একদমই ভালো নেই, মানে সবাই গেছে দিদির বাড়ি, আমি একাই যেতে পারিনি, তো খারাপ লাগছে। কি করব, কিছু করার নেই, আমাকে এখানেই থাকতে হবে। তো এই আর কি, সময় পরিস্থিতি সবকিছুই মানিয়ে নিতে হয় আমাদেরকে। তারই মধ্যে রান্না বান্নাও করতে হচ্ছে। তো রান্না চলছে আর কি, রান্নার মতো চলছে, আমি আমার মতো চলছি, এই আর কি। ছেলেকে টাইমে খেতে দিতে হবে, এটা হচ্ছে একটা বিরাট ব্যাপার। ওর আজ ক্রিকেট ছিল, কিন্তু মনে হচ্ছে না যেতে পারবে। পাটা খুব একটা যে ভালো আছে এমন না, তো তার জন্যই। তো যাই হোক, চলো, ওইদিকে চিকেনটাও বসিয়ে দিয়েছি, আর লাউয়ের একটা তরকারি তো করেছি, আর হচ্ছে ভাতও হয়ে গেছে। একটু ভেবেছি যদি সময় বাঁচে তবে একটু আমের চাটনি ছেলেকে করে দেবো, খেতে খুব ভালোবাসে। ওর একটু বেশ ঘরে থাকলে একটু সাজিয়ে গুছিয়ে বেশ খাবার দেওয়া হবে, তো ভালো লাগবে। আর আজকে সবাই এসেছে, তো তার জন্য মানে আমার সেই ছোট্টবেলার কথাগুলো খুব মনে পড়ছে, যে কি করতাম কি না, এগুলো আর কি। যাই হোক, সবই স্মৃতির পাতায় তোলা থাক আমাদের সারা জীবন। সেগুলো কখনো না কখনো আমাদের একা থাকলে দেখবে ঠিক মনে আসে। তো চলো, এদিকে কতটা হলো দেখি। যাই হোক, চলো, এদিকে মাংস প্রায় কষানো হয়ে যাচ্ছে। এখন আমি ফেটিয়ে রাখা টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম। আজকে না টমেটো নেই, তো তার জন্যই আর কি একদম পুরো রান্নাটা দই দিয়েই করব। তবে দই দিয়ে চিকেন কিন্তু দুর্দান্ত হয়। আর দই দিলেই না, যদি একটুখানি বেশ ভালো করে কষাতে থাকো, তাহলে দেখবে চিকেনের থেকে তেল ছাড়ে, তখনই চিকেনটা আসল স্বাদ বেড়ে যায়। এরপরে এই যে ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ না ওই তেল ছাড়ে। আর এই যে চিকেনের পাগুলো দেখে অনেকে ভাববে, দূর বাবা এটা কি, কিন্তু আমার হাজব্যান্ড না খেতে খুব পছন্দ করে, তাই গোটা মুরগি নিয়ে আসে বলে আমি ওটাকেও বাদ দিই না। এখন ছেলের জন্য 2 পিস কষা মাংস দিলাম, ও একটু টিভিতে আর কি কার্টুন দেখছিল। আর আমিও এই ফাঁকে যে বাসনগুলো দিদি ধুয়ে গেছে সেগুলোকে একটু গুছিয়ে রাখবো। আসলে ঘর ছোট, জিনিস বেশি হয়ে গেলে যা হয়, সব সময় যদি জায়গার জিনিসটা জায়গায় না রাখি তাহলে বড্ড নোংরা লাগে, জানো তো। তো তার জন্যই চেষ্টা করি যে কাজটা সময় সময় গুছিয়ে নেওয়ার, তাহলে ঘরদোরগুলো একটু ক্লিন লাগবে। তো এই যে টিফিন কৌটোর জায়গাটায় টিফিন কৌটো, এখানে হটপটটা রেখে দিলাম। মানে এই আর কি টুকটাক এদিক ওদিক গোছকাজ করে মোটামুটি যেরকমভাবে রাখা যায় সেভাবে গুছিয়ে রাখি। তবে এই কাঁচের জিনিসগুলো অনেকগুলো বেরিয়ে গেছে, তো এগুলোকে ঢুকিয়ে দিলে আবার স্পেস অনেকটাই বেড়ে যায়। আর আমার যে গ্যাসের ওভেন রয়েছে সেইখানে যে একটা র্যাক রয়েছে, ওখানে তো কিছু বাসন থাকতো, কিন্তু এখন ব্যাপার হয়ে গেছে ওই জায়গাটা একটু এঙ্গেজ হয়ে গেছে। মানে ওইখানে যে বাসনগুলো সেগুলো কোনো কাজের ছিল না, জানো তো। সেগুলো মোটামুটি ওই রাখাই ছিল আর কি। তো সেগুলোকে ভেবেছি ডিভানের মধ্যে ঢুকিয়ে দেবো, কিন্তু বর্তমানে সেগুলো আর কি ওখানের মধ্যে একটা ব্যাগে করে রেখে দিয়েছি। তো সেই জায়গাটা যখন পরিষ্কার হয়ে যাবে তখন তো আবার ওটাকে পেয়েই যাব। আর এই যে গ্লাসগুলোকে এখানে রেখে দিলাম, ব্যাস মোটামুটি দেখো গোছানো হয়ে গেছে। আসলে ওই ঘরটা আর কি ফাঁকা হয়ে গেলে অনেকটাই ক্লিয়ার হয়ে যায়। আবার তো এটা বাসন পড়ে যায়, তো অসুবিধা হয় না, ওই রিফিলও হতে থাকে আর কি একে একে।
কি বলো তো, আর এরপরে না সকাল দিকে কিছু ভিডিও করতে পারিনি, তো একদমই বিকেলবেলায় এই যে এখন আমি এই সমস্ত জিনিসপত্রগুলো জায়গায় জায়গায় ঢেলে দেব। আর এটা বলতে পারো মাসের প্রথমে একটা বিশাল কাজ। এই যে ভিডিওটা তোমরা দেখছো, এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগেরই বানানো, মানে আগের ভিডিওটা তারপরে আর কি। তো ভাবলাম যে এত সুন্দর একটা ভিডিও ফুটেজ আমার ফোনে রয়েছে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর সত্যি কথা বলতে আমার এই ধরনের কাজকর্ম করতেও ভালো লাগে, সাথে দেখতেও ভালো লাগে। তাই ভাবলাম যে হ্যাঁ, আমার বন্ধুদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আর রান্নাঘরে এভাবে একটু পরিপাটি করে যদি গোছানো যায় আর কি, তাহলে কিন্তু সারা মাসের কাজ অনেকটাই হালকা হয়ে যায়। তো আমি চেষ্টা করি যে মাসের প্রথম দিকে এইভাবেই আর কি সমস্ত রান্নাঘরটা একটুখানি গুছিয়ে নিতে। কোথায় কি রয়েছে কি না, এটা যদি আমরা একটুখানি দেখে জিনিসপত্রগুলো রিফিল করে দিতে পারি, সারা মাসটাই দেখবে আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। তো তার জন্য আমি সেই কাজটা কিন্তু করেই থাকি। তো চলো, এদিকে সমস্ত ডালগুলো আর কি ঢেলে ঢুলে নিলাম, আর ওদিকে নুন চিনি তারপরে ডালিয়া, সেগুলো সমস্তটা আর কি ঢেলে আগেই রেখে দিয়েছি। তো দেখো, দেখতেও বেশ ভালো লাগে, আর যেন মনে হয় একদম মা লক্ষ্মীর ভাণ্ডার পুরো ভর্তি। আর এতে কিন্তু সংসারে অভাবও একদমই আসবে না। সমস্ত জিনিসটা যদি সংসারে সমানভাবে থাকে, তাহলে কিন্তু সংসারের আয় উন্নতিও বাড়ে। কারণ নেই শব্দটার সাথে আমি খুব একটা খাপ খাওয়াতে পারি না নিজেকে, আমি নিজে একটুখানি ওরকমই আর কি। জিনিস থাকতে থাকতে আনতে পছন্দ করি। আর এটা অবশ্য আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা। ওনাকেও দেখতাম, তবে ওনার ব্যাপারটা একটু অন্য রকমের। ওনার তো বয়স হয়েছে, তার জন্য উনি অনেকটা জিনিস থাকতে হয়তো কোনো সময় এমনও হতো ওনার জিনিস ভরা আছে, উনি আবার সেই জিনিসটা আনিয়েছেন, এই করে কিন্তু প্রচুর নষ্ট হতো। আমি আবার সেই কাজটা করি না, আমি দেখে নিই যে হ্যাঁ, এটা আমার শেষ হয়ে গেল। আর যখনই শেষ হয়ে যায় তখন সেটাকে কিন্তু আমি খাতার মধ্যে লিখে ফেলি, তাহলে পরের মাসে যখন জিনিস আনতে যাই সেই জিনিসটা আর ভুলি না। এইভাবেই আর কি চলতে থাকে। আর কি বলো না, সেই সংসারের কাজকর্ম প্রতি মাসে আমাদের একই কাজ থাকবে, প্রতিদিন আমাদের একই কাজ থাকবে, কিন্তু সেটাকেই নতুনভাবে আমাদেরকে খুঁজে নিতে হবে। তাহলেই দেখবে সেই কাজগুলো আমাদের কাছে ভার লাগছে না। এই কৌটোগুলো যেন একবার নিয়ে এসেছিলাম জিও মার্ট থেকে, ওই 99 টাকায় দুটো মনে হচ্ছে, আর এবারেও এসেছে দেখছি। তবে আমার তো আর রাখার জায়গা নেই। যদি আমার রান্নাঘর কখনো হয়, আমার ইচ্ছে আছে আমি পুরো রান্নাঘরটা কাঁচের কন্টেনার দিয়ে সাজাবো। আর এই যে এই বড়িটা এনেছিলাম, আমাদের বাঁকুড়া একবার খাদি মেলা হয়েছিল, তো সেখান থেকে এটা বলেছিল যে ভেজে আলু ভাতে মাখলে বা এরকমভাবে আর কি কোনো পারপাসে কাজে লাগালেই ভালো লাগবে। আর এই যে খেজুরটা তো আমার প্রতি মাসে একটা কেন দুটো লাগে, প্রত্যেক দিন খেজুরটা আমাদের খাদ্য তালিকায় কিন্তু থাকেই থাকে। আর খেজুরটা মেয়েদের খাওয়াটা খুবই উপকারী, কারণ খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে। আর আমাদের মেয়েদের নানান রকমের সমস্যার জন্য আর কি শরীরে আয়রন ক্যালসিয়াম এগুলো একদম কমে যায়। তাই আমাদের খাবারগুলো একটুখানি চেক করে সমস্ত খাবার আমাদের শরীরে যাচ্ছে কি না সেই দিকে একটু খেয়াল রাখা তো খুবই জরুরি। তো চলো, আমার মিক্সেপটা গোছানো একদম কমপ্লিট। এরপর এই যে তেলের জায়গায় তেলটা ঢেলে দিই। দেখো না, তেলটা দুদিন আগে যেন ঢেলেছিলাম, কিন্তু কেটেছিলাম, কিন্তু ঢালা আর হয়নি, তো তাই হাফ হয়ে গেছে। ইদানিং খুব বেশি ভাজাভুজি খাওয়া হয়ে যাচ্ছে, তবে ছেলেকে বলেছি আর একদম বেশি ভাজাভুজি করব না, এরপর একদম সিদ্ধর মধ্যেই যাব। আসলে একটু বাইরে যাওয়ার আছে, সেখান থেকে ঘুরে এসে তারপর আর কি ওই একই নিয়মে আমাদেরকে চলতে হবে। আর আমরা যতটাই নিয়মমাফিক জীবন চালাতে পারবো, ততটাই দেখবে আমাদের জীবনটা সুন্দর হয়ে উঠেছে। আমরা নিজেরাই বুঝতে পারবো না আমাদের জীবনটা কিভাবে এতটা সুন্দর হলো, এতটা পরিবর্তন হয়ে গেল। আর সেটার চাবিকাঠি তো আমাদের হাতেই রয়েছে, তাই না? তো জীবনটাকে আমরা ঝট করে একটুখানি বদলে নিতেই পারি। আর আশা করব বন্ধুরা, তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে ভিডিওটির, আর তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আর দেরি নয়, এক্ষুনি একটা ঝটপট লাইক দিয়ে দাও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নেক্সট ভিডিওটা অনেকটা মোটিভেট করে। তো এইদিকে আর কি তাল মিষ্টিটাও এনেছিলাম, সেটাকে এরকম
কাঁচের কন্টেনার স্টোর করলাম, তাহলে কিন্তু তাল মিছরি অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এই যে এটা হচ্ছে গন্ধ কাতিরা, তো এটার সাথে আশা করছি এখন অনেকেই পরিচিত হয়ে গেছে। আমি অবশ্য এবছরই এটার সাথে পরিচিত, এর আগে কখনো এর সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না। তো এই যে এটাকেও আমি এখন রিফিল করে দিচ্ছি আর কি একটা কৌটোতে। আর কি বলো না, এটা এত ভালো খাওয়া, এই যত গরম পড়বে না এটা খাওয়াটা ভীষণ উপকারী। তো তাই আর কি আনিয়ে নিয়েছে। আমার হাজব্যান্ডের তো বেশিরভাগ দিনই সাইটে কাজ থাকে, তো তার জন্যই। আর এক বন্ধু আমায় জানতে চেয়েছো যে আমার বাড়ি কোথায়, তো আমার বাড়ি হচ্ছে বাঁকুড়ায়। আরেক বন্ধু আমাকে জানতে চেয়েছো আমার হাজব্যান্ড কি করে, ও গভর্নমেন্ট এমপ্লয়ি, আর তার জন্যই আর কি কোয়ার্টারে থাকি। এটাই, কোথায় কোয়ার্টার সেটা তো এই মুহূর্তে বলতে পারবো না বন্ধু, সময় হলে আর কি নিশ্চয়ই বলবো। তো যাই হোক, এইদিকে আর কি সমস্ত ছোট ছোট যে কৌটোগুলো সেগুলোকে গুছিয়ে রাখি। ওপর দিকটা করে এমন কিছু জিনিস রাখি ভেতরে আর কি, যেগুলো আমার কখনো সখনো প্রয়োজন, আর সামনের দিকটা করে রাখি যেগুলো মশলাপাতি আমার নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস, সেগুলোকে একটু হাতের কাছে রাখার চেষ্টা করি। বুঝতেই পারো ছোট ঘর, একটু নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে হয়েছে। তবে ঘর ছোট হোক বা বড়, যদি একটু আমরা গুছিয়ে নিতে পারি তাহলে সেটাই কিন্তু আমাদের কাছে অট্টালিকার সমান হয়ে দাঁড়াবে, আমরা নিজেরাও সেটা বুঝতে পারবো না। আর এই যে পোস্তটা আমি আবার কোনো মল থেকে আনতে পারি না, আমাদের এই সামনে একটা দোকান আছে, ওখান থেকে 1 নাম্বার পোস্ত নিয়ে আসি। তো ব্যাস। আর এই লবঙ্গ দেখলাম যে ছিল, লবঙ্গ তো লাগেই লাগে, কারণ হঠাৎ ঠান্ডা লাগা, কাশি, এগুলোতে আমাদের প্রায়ই আমরা লবঙ্গ দিয়ে চা খাই, জানো তো। তো তার জন্য লবঙ্গটা আমার বাড়িতে স্টোর করে রাখতেই হয়। এবারে অবশ্য টাটা টি গোল্ডটা এনেছি, এর আগের বারে রেড লেবেলটা এনেছিলাম, এর আগে কয়েকবারই এনেছিলাম। আমার মনে হয় যে দুধ চায়ের ক্ষেত্রে রেড লেবেলটা বেস্ট। টাটা টি গোল্ড তো অবশ্যই, কিন্তু রেড লেবেলটা যেন আমার একটু বেশিই ভালো লাগে। আর এই যে চালটা কিন্তু আমরা জিও মার্ট থেকেই নিয়ে আসি, আমাদের মোটামুটি 1 মাসে 4 থেকে 5 কেজি চালে এনাফ হয়ে যায়। যদি দুবেলা ভাত করতে হয় তো সেই ক্ষেত্রে 5 কেজি লাগে, নচেত 4 কেজিতে এনাফ হয়ে যায়। তো এই ছোটো কৌটোটাতেই আর কি চালটাকে আমি এখন ঢেলে নিলাম। আর আমার এই মশলাদানি, এই ভাণ্ডারটি আমাকে ফুল রাখতেই হবে। তো এটাতে আর কি আমার সমস্ত ধরনের ফোড়নের জিনিসপত্র বলতে তেজপাতা, তারপর শুকনো লঙ্কা, এগুলো আর কি থাকে, আর তার সাথে গুঁড়ো মশলা, এই ধরনের জিনিসগুলো থাকে। তবে কি বলো না, এখন আর কি জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা বানানো হয়নি, তো ওটা সময় করে বানাবো। তো তাই আর কি দুটো বাটিকে আমি খালি রেখে দেবো, সময় যখন হবে ঠিক ওই কাজটাকেও করে ফেলবো। ওগুলো একটুখানি সময় সাপেক্ষ, মশলাটাকে ধুয়ে শুকিয়ে নিয়ে তারপর আর কি আমাকে মশলা গুঁড়োটা বানাতে হয়। আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য আমি যে কোনো তরকারিতে ইউজ করে থাকি। আর এই যে হলুদের গুঁড়ো, আর এই দুটো যে বাটি দেখতে পাচ্ছ, একটাই জিরের গুঁড়ো থাকে আর একটা ধনের গুঁড়ো। তো দেখো দেখতেও বেশ ভালো লাগছে, আর এটা অনেক দিন ধরেই পরিষ্কার করা হয় না বলে এই যে রান্নাঘর ক্লিনিংয়ের সময় একদম সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। আর এবারে আনিয়েছি একটা কাস্টার্ড পাউডার, যেটা কিন্তু ভ্যানিলার। তো আমি যখনই আর কি এই ধরনের প্যাকেট থেকে কৌটোতে কিছু ঢালি, তখন তার এক্সপায়ার ডেটটা দেখে নিই। হ্যাঁ, এটা মোটামুটি 1 বছর এখনও ডেট রয়েছে, আর আশা করি 1 বছরের মধ্যে এটা শেষ হয়ে যাবে। এটা এনেছি গ্রীষ্মকালে কিছু পুডিং বানাতে, আইসক্রিম বানাতে, এটা কিন্তু অনেকটাই কাজে লাগে। তো ব্যাস, এই যে রেডি হয়ে গেছে আমার রান্নাঘর। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ঝটপট একখানা লাইক করে দাও, আর তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিলাম, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, গুড নাইট।